ভারতের গুহ্যতম সাধনগুলোর মধ্যে অঘোর ও বামাচার অন্যতম। এই সাধনা ধারা কেবল বহির্জাগতিক আচরণ দিয়ে নয়, বরং চেতনার অভ্যন্তরীণ রূপান্তর দিয়ে চিহ্নিত। সমাজের কর্পরতা ধর্মীয় ভাবধারার বাইরে ভয়, ঘৃণা ও মায়ের প্রতি তীব্র প্রত্যাখ্যানের মধ্য দিয়ে যে সাধক নিজেকে অতীন্দ্রিয় সত্যের সঙ্গে একীভূত করেন, তিনি হয়ে ওঠেন অঘোর। সেই অঘোর সাধনার রহস্যময় মহাপুরুষদের মধ্যে একজন অন্যতম হলেন কামরাজ মহারাজ। এক অলৌকিক জীবনের অবিচল দীপ্তি, যার পদচিহ্ন শুধু ইতিহাসে নয়, চেতনার গভীরে রয়ে গেছে। কামরাজ মহারাজ সম্পর্কে যা জানা যায় তা মৌখিক, গুরুমুখী এবং কিছু গোপন সাধন লিপি থেকে সংগৃহীত। তেমনই এক প্রামাণ্য উৎস হল কুলদানন্দ ব্রহ্মচারীর লেখা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ, যেখানে কামরাজ মহারাজকে অঘোরপথের সিদ্ধ সাধক হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি তার অস্তিত্ব কোনো কাহিনী নয়, তার উপস্থিতি আজও হরিদ্বারের চণ্ডী পাহাড়ের পাদদেশে নীল ধারার মতোই বহমান এবং বাস্তব। এই সাধকের জীবনের শুরু কোথায়, তিনি কোন বংশের, কোন গুরু পরম্পরার, এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে যখন বোঝা যায় যে কামরাজ মহারাজ নিজেকে সময়, স্থান, পরিচয় সবকিছুর উপরে স্থাপন করেছিলেন। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এই বিশ্বাস তার সাধন পরিসরে প্রবেশ করলেই অনুভূত হয়। তার তপভূমি ছিল হরিদ্বারের চণ্ডী পাহাড়। এই পাহাড়ের গায়ে যে প্রাচীন দক্ষিণাকালী মন্দির আজও প্রতিষ্ঠিত, তার গোড়াপত্তন করেছিলেন স্বয়ং কামরাজ মহারাজ। কাজলি বনের গভীরে তপস্যারত অবস্থায় তিনি মা কালীর আদেশ পান এবং সেখান থেকেই উদ্ধার করেন একটি শক্তিশালী মহাকালী বিগ্রহ। সেই বিগ্রহ আজও বিরাজমান হরিদ্বারে। বহু ভক্ত সাধকের জীবনের এক অলৌকিক সহচর হয়ে ওঠে সেই বিগ্রহ। 1753 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ শাসন ভারতীয় ভূখণ্ডে তার গোড়াপত্তন করেছে, তখন কামরাজ মহারাজ কালিকানন্দর নাম ধরে বিচরণ করতে থাকেন। তিনি মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন এবং একসময় তিনি অদৃশ্য হয়ে যান। কিন্তু এই অন্তর্ধান ছিল না পালানো না মৃত্যু, এ ছিল এক নতুন পর্বে প্রবেশ। কারণ শতাব্দী পেরিয়ে যায়, আবারও ফিরে আসেন কামরাজ মহারাজের অস্তিত্ব নিয়ে। বিংশ শতকের শুরুর দিকে মহাবতার বাবাজি মহারাজের নির্দেশে এক ভক্ত সাধক ভক্ত বাবা হরিদ্বারে গমন করেন। সেখানে মহাবতার বাবাজির মধ্যস্থতায় কামরাজ মহারাজের সাক্ষাৎ পান এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। এ দীক্ষা ছিল কেবলমাত্র মন্ত্র বা আচারের নয়, এ ছিল চেতনার গভীর দিগণে যোগ, আত্মা থেকে আত্মায় সঞ্চারিত শুদ্ধ চেতনার দীপ্তি। সাধন জগতে এরকম দীক্ষা কেবলমাত্র চির জাগ্রত মহাসিদ্ধরাই দিতে পারে না। ভক্ত বাবার অনুরোধে কামরাজ মহারাজ একটি মাত্র চিত্রে ধরা দিয়েছিলেন। সেই ছবিতে তাকে একটি পাথরের গ্লাস হাতে দেখা যায়, যা তিনি তর্জনী ও আঙ্গুল দিয়ে ধরে রাখেন। এই গ্লাস নিয়ে বহু ক্রূর সংকেত দেওয়া হয়েছে সাধন সমাজে। অনেক বলেন এই গ্লাস ছিল সুধা, তপবলে সঞ্চিত অমিত রস, যা সাধারণ নয়, বরং ধ্যানযোগ ও আত্মানুভবের পরিণতি। অঙ্গুলির সেই বিশেষ ধরনের ছিল তান্ত্রিক চক্রের এক গোপন সংকেত, যা চেতনার নির্দিষ্ট কেন্দ্রে সঞ্চারিত করে। কথিত আছে আজও হরিদ্বারের
ধুনি স্থানে কামরাজ মহারাজের হাতে প্রজ্বলিত ধুনি অশান্ত না হয়ে জ্বলেই চলছে। সেই ধুনি শুধু পবিত্র অগ্নিসাধন নয়, বরং মহাসাধনার শিক্ষা, যা কালের সীমা অতিক্রম করে আজও প্রাণ শক্তি বিতরণ করে চলছেন ভক্ত ও তপস্বীদের মাঝে। আরো আশ্চর্যের কথা হলো, কোনো কোনো গুরুমুখে বর্ণিত হয় যে কামরাজ মহারাজ আজও জীবিত আছেন। তার বয়স প্রায় 800 বছরের কাছাকাছি। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, কার সঙ্গে আছেন, তা কেউ বলতে পারে না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায় তার ধুনির কাছে দাঁড়ালে, তার বিগ্রহে চোখ রাখলে, কিংবা তার নাম উচ্চারণ করার পর হঠাৎ মন, শরীর, প্রাণে যে অতীন্দ্রিয় তরঙ্গ বয়ে যায়, তা কেবল অনুভবযোগ্য, বিশ্লেষণযোগ্য নয়। ব্রহ্মচিন্তা, যোগ ও তন্ত্রের মিলন ক্ষেত্রে দাঁড়িয়ে কামরাজ মহারাজ এক জ্যোতির্ময় অস্তিত্ব। তিনি কেবল একজন সাধক নন, বরং তপস্যার অবিনশ্বর মূর্তি। সমাজে যখন সাধনা এক সামাজিক আচার হয়ে দাঁড়ায়, তখন কামরাজ মহারাজের মতো চরিত্র আমাদের মনে করিয়ে দেন, সাধনা মানে নিজেকে জ্বালিয়ে ওঠা, নিজের অন্তস্থ অন্ধকারকে পুড়িয়ে ফেলা, আর নিজের চেতনার কেন্দ্রবিন্দুতে মা কালীর মতো এক শাশ্বত শক্তিকে জাগিয়ে তোলা। তার জীবনী হয়তো লেখা যাবে না, কারণ তিনি কোনো সময় বা জীবনের অন্তর্গত নন। তবে তাকে নিয়ে যতই বলা হোক, তা হবে আমাদের চেতনার উদ্দীপনার অংশ। তিনি এক ঘুরো প্রশ্নের উত্তর। কেউ কি সত্যি মৃত্যুহীন, কালজয়ী হতে পারেন? কামরাজ মহারাজ সেই প্রশ্নের জীবন্ত উত্তরে রূপান্তরিত হয়ে আছেন।